আমি জনগণকে উদ্বুদ্ধ করতে চাই পিআর পদ্ধতির পক্ষে যদি বলেন কেন। অনেকে অনেক কথা বলে, দুর্বল সরকার হয়, দুর্বল সরকার হয় না যদি সরকার স্বচ্ছ থাকে। সরকার স্বচ্ছ না থাকলে দুর্বলতার প্রশ্ন। কিন্তু পিআর পদ্ধতি হলে যেটা হবে, একটা দল যখন ক্ষমতায় থাকে 2/3 মেজরিটি নিয়ে, তখন বাজারে যদি আপনি চাঁদাবাজি করতে যান ওই দল, আপনি যদি প্রতিষ্ঠানে যান ওয়াসা ভবনে ওই দল, প্রশাসনে যান ওই দল, যেখানে যাবেন তার অন্য দল যে নির্বাচন করছে তাদের অনেক ভোট ছিল তারা কিন্তু আউট। এখন আসেন প্র্যাকটিক্যালি, মাঠে চাঁদাবাজি কমবে আমি নিশ্চিত। এরপর আসেন রাষ্ট্রীয় দুর্নীতি কমবে। রাষ্ট্রের যে দুর্নীতি হয় এককভাবে একচ্ছত্র আধিপত্য সব পাশ করাই নিয়ে যাবেন মেজরিটি থাকলে আপনার, সেটা আপনি পারবেন না। 3 নম্বর, প্রশাসনের নিরাপত্তা বাড়বে। প্রশাসনের যখন সুপার ক্ষমতা নিয়ে যে দলটা অ্যাবসলিউট মেজরিটি নেয়, প্রশাসনের সে কাজে লাগায় যেভাবে খুশি এবং প্রোটেকশন সে দেয়। আর প্রশাসন সুস্থ থাকলেও শান্তি থাকলেও থাকতে পারে না রাজনৈতিক প্রভাবে। কিন্তু যখন পিআর পদ্ধতিতে সব দল থাকবে প্রতিনিধি, তখন সেখানে ব্যালেন্স হবে। আসেন আয়নাগর, গুম খুন বিচার হত্যা হবে না। আমরা যদি দেশ ঠিক করতে চাই, বিচার বিভাগ বলেন প্রশাসনিক বিভাগ বলেন, সব জায়গায় সব দলের প্রতিনিধি যখন থাকবে সব জায়গায় পাহারাদার থাকবে। সুতরাং পিআর পদ্ধতি এই মুহূর্তে বাংলাদেশের মতো দেশে যদি দুর্নীতি মুক্ত করতে চান, চাঁদাবাজি মুক্ত করতে চান, প্রশাসনের নিরাপত্তা বাড়াইতে চান, প্রশাসনের নিরাপত্তা দিতে চান, বিচার বিভাগে স্বাধীনভাবে কাজ করতে দেন, তাহলে সব দলের প্রতিনিধি পার্লামেন্টে থাকবে। এখন জামাত চায় এইটার জন্য তা না, এটা আমি আমার ওপিনিয়ন দিছি। জামাত চায় বা অন্যান্য দল চায় তার প্রতিনিধি ঢুকবে, আর যারা চায় না তারা চায় তারা মেজরিটি নিবে। পিআর পদ্ধতি হইলে আমি নিশ্চিত করে বলতে পারি যে এই জিনিসগুলা গতি কমবে, বন্ধ হবে, সব